আমি বেশ অনেকদিন যাবত এটা ভাবতেছিলাম এবং এই বিষয় নিয়ে কোনো আপডেট দেওয়া হয় নাই। তো আজ থেকে বেশ কয়েক মাস আগে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে লিনাক্সের মধ্যে একটা অটো কাটার বা অটোমেটিক ভিডিও প্রডিউস করে দিয়ে এমন একটা কিছু বানানো যায়। অটো এডিটর কমিউনিটি একটা জিনিস বানাইছিল, ওটাকে আমি জাস্ট একটা গ্রাফিক্যাল ইনপুট দিছি বা গ্রাফিক্যাল একটা অ্যাপিয়ারেন্স দিছি। তো ওইটা আমি করছিলাম হচ্ছে ইয়ার জন্য, কি জানি বলে, লিনাক্সের জন্য করছিলাম, বাট উইন্ডোজের জন্য আমি করিনি, কারণ উইন্ডোজের জন্য আমাকে আলসামি লাগতেছিল। অ্যান্ড এই আমার আমার এই আইসিটি এক্সাম কয়েকদিন পরে, অ্যান্ড আমার পাইথন শিখতে হবে, সি প্লাস প্লাস না, সি প্লাস প্লাস না, শুধু সি শিখতে হবে। তো পাইথন যেহেতু শিখবই, আমি যতদূর জানি পাইথন দিয়ে প্রোগ্রাম বানানো যায়, যতদূর আমি জানি। সো উইথ দ্য হেল্প অফ পাইথন আমি দেখি W3 স্কুলে যতটুকু কোর্স আছে কোর্স পুরোটুক করি, করার পরে পাইথনের উপরে পুরাটুক বা যতটুকু অ্যাটলিস্ট লাগে অতটুকু করি। অতটুকু করার পরে আমি উইথ দ্য হেল্প অফ ডিপসিক এআই অ্যান্ড হালকা পাতলা ব্রোকেন পাইথন নলেজ আর সি প্লাস নলেজ, যদিও সি লাগবে কিনা আমি শিওর না, লাগতেও পারে, হুনোস, আমি একটা GUI বানাই, মানে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস বানাই, ইউজার ইন্টারফেস বানাই উইন্ডোজের জন্য। আর আমি জানি না ভিডিওটা কবে আমি করতে পারবো, কারণ আজকে কত তারিখ, ক্যালেন্ডারও না আমার রুমের মধ্যে। সো যাই হোক, 2 দিন পর আমার এই আইসিটি এক্সাম, সো ওর জন্য প্রিপেয়ার হইতে হবে। তো বেসিক্যালি একদিনে 2 বাকিটা করে ফেলি। অ্যান্ড আমি এখন এটা করতে বেশ টাইম লাগবে, স্ক্রিপ্ট বানাইতে বেশ টাইম লাগবে। এখন এটা কবে বানাই শেষ হবে সেটা আমি জানি না, যেদিন হবে ওই দিন আমি আবার রেকর্ড করবো। আর হোপফুলি ভিডিওটা আমি ডিলিট করবো না ফোন থেকে, হোপফুলি। ওকে, আমি এটা বানাইছিলাম, আমার ঠিক মতো রকম করে খেয়ালও ছিল না, মনেও ছিল না। তো আমি আজকে ফাইনালি গিটহাব পেজটাকে খুব সুন্দর করে গুছায় সবকিছু করে অফিসিয়ালি পাবলিশ করছি। বাট অফিসিয়ালি পাবলিশ করার আগে আমি অলরেডি করে ফেলছি, বাট সেটা আমি সবার কাছে দেখানোর আগে তোমাদেরকে আমি দেখাই যে কিভাবে কাজটা করতে হয়। আর বাই দ্য ওয়ে, এই জায়গার মধ্যে আমি এখনই বলবো না, আমি স্ক্রিনে যাই, তারপর তোমাদেরকে বলি। তো তোমরা এখানে দেখতে পারতেছো আমার এখানে একটা জিপ ফাইল আছে। এখন এই জিপ ফাইলটা তোমরা যারা আমার গিটহাব পেজটা ভিজিট করবে, ওখানের মধ্যে ইনস্ট্রাকশনস সহ খুব সুন্দর করে দেওয়া আছে। অথবা তোমরা যদি আমার গিটহাব পেজ অত বেশি ঘাটাঘাটি না করতে চাও, ডেসক্রিপশন বক্সের মধ্যে এই গিফটার, মানে নট গিফট, জিপ ফাইলটার লিঙ্ক আছে, গিটহাব লিঙ্ক, চিন্তা করো না, উল্টাপাল্টা সাইডে যাইতে হবে না। এখানে তোমরা যাবা, এখানে গিয়ে রাইট ক্লিক করবা, তোমরা যে সেটাকে এখানে এক্সট্রাক্ট করবা, ঠিক আছে, এক্সট্রাক্ট অল দিয়ে এক্সট্রাক্ট করার পরে এই যে আমাদের এই কয়টা আসবে। এখন দেখো এই জায়গায় আমাদের 4টা ফাইল আছে। প্রথম হচ্ছে রিডমি ফাইল। তোমরা যদি ভিডিওটা না দেখো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বাট এই রিডমি ফাইলটাকে মাস্ট করতে হবে। তো আমি যদি এখানে রিডমি ফাইলটাতে যাই, এখানে আমি বলছি হাউ টু ইনস্টল। তো তোমাকে আমি দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়, তো এটা পড়ে লাভ নাই। তো সবার আগে দেখো যে পাইথন ইনস্টলার যেটা আছে না, এখানে তোমরা ডাবল ক্লিক করবা। নেট থাকতে হবে অবভিয়াসলি পুরো কাজটা করার জন্য। আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, তো আমার ইনস্টল বা এই জায়গায় গেট লেখা আসবে না, বাট তোমাদের এই যে এখানে ওপেন লেখা আসছে, বাট তোমাদের এখানে হয়তো গেট লেখা আসতে পারে। তো তোমরা এখানে গেটে ক্লিক করবা, গেটে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। এটা ডাউনলোড হওয়ার পরে তোমরা জাস্ট সিম্পলি এখানে ক্লোজ করে দিবা। এখন ক্লোজ করে দেওয়ার পর, আচ্ছা বাই দা ওয়ে তোমাদেরকে আমি দেখাই, এখানে আমার কোনো অটোকাট নামের কোনো অ্যাপ নাই, ঠিক আছে। আর অ্যাপটার নাম অটোকাট। তোমরা যদি বাই দা ওয়ে জিপের নাম দেখে যদি না বুঝতে পারো, এখানে কোনো অটোকাট কোনো অ্যাপ নেই। আমি এটাকে আনস্টল করছি তোমাদেরকে দেখানোর জন্য, বাট পাইথনটাকে আমি আনস্টল করিনি, কারণ পাইথনে আমার অন্যান্য কোডের কাজগুলো চলে, তো আমি এর জন্য পাইথনটাকে আনস্টল করিনি। তো এখন সিম্পলি জায়গার মধ্যে ইনস্টল যেটা আছে এখানে যাব, এখানে গিয়ে রাইট ক্লিক করবো, করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবো। এবং কেন অ্যাডমিনিস্ট্রেটর? কারণ অনেক কিছু ফাইল আছে, যেমন আমি একটা সফটওয়্যার ক্রিয়েট করতে চাই, এই জায়গায় যদি আমি আনতে চাই তাহলে আমার অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন লাগবে। তো চিন্তা কোনো কারণ নাই, তোমাদের কিছু হ্যাক হবে না, আমি অত ইন্টেলিজেন্ট না যে হ্যাক করতে পারবো। তো এখানে গিয়ে এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব। এখানে দেওয়ার পরে এখানে ইয়েস ক্লিক করব, এবং এই জায়গায় আমাদের সিএমডির মধ্যে অনেক কমান্ড এই জায়গার মধ্যে আসবে। উপরে লেখাই আছে পাইথন ইজ অলরেডি ইনস্টল, কারণ আমার আসলে সব কিছু ইনস্টল করা ছিল। অ্যান্ড অনেক কিছু হবে, চিন্তার কোনো কারণ নাই। আর রিফ্রেশ হবে, বাই দা ওয়ে পুরো জিনিসটা একটা রিফ্রেশ হবে, ভয় পেও না, কিছুই হয় নাই। তো এখানে একটা কাউন্টডাউন হবে,
3 2 1 এটা অফ হয়ে যাবে, অফ হয়ে গেল। অ্যান্ড একটু ওয়েট করবো আমরা, ওয়েট করার পরে দেখবো আমাদের টাস্ক বারটা এসে পড়ছে। এখন আমরা যদি যাই আমাদের এই জায়গার মধ্যে স্টার্ট মেনুতে, এই দেখো আমার অটোকাট প্রো এটা আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে আমার জিইউআইটা এখন এই জায়গায় কাজ করতেছে, তাই না? এখন এই জায়গায় এই জিনিসটা ফাংশন কি, ফাংশন যদি আমি সবার উপরে যাই, এখানে আছে হলো সাইলেন্স মার্জিন। তো আমি একটা ভিডিও মাঝখানে আমি কতটুকু সাইলেন্স রাখতে চাই, মানে কত আস্তে আস্তে কাট হবে আর কত জোরে জোরে কাট হবে, এইটা হইতেছে সেটার অ্যামাউন্ট। এটাকে 0.2 সেকেন্ডস দেওয়া আছে বাই ডিফল্ট, তোমরা এটাকে পাল্টাইতে পারো। তোমরা যদি এটা ভ্যালু কমাও তাহলে আরও বেশি ফাস্ট হবে ভিডিওটা, তোমরা যদি এটা ভ্যালু বাড়াও তাহলে ভিডিওটা একটু স্লো হবে। তো আমি এই জায়গার মধ্যে 0.05 দিয়ে রাখতেছি। এটা প্রচুর ফাস্ট, এত ফাস্ট কেউ দেয় না, জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি এত ফাস্ট করতেছি। এরপর এখানে একটা অপশন আছে ডাইরেক্ট ভিডিও আর প্রিমিয়ার প্রো। ডাইরেক্ট ভিডিও হইতেছে হলে তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে তোমার যে ভিডিওটা সিলেক্ট করছো সেটা ডাইরেক্ট এক্সপোর্ট হয়ে যাবে এতটুকু সাইলেন্স রেখে। বাট আমরা এখানে প্রিমিয়ার প্রোতে এক্সপোর্ট করবো, তো এখানে প্রিমিয়ার প্রো সিলেক্ট করলাম। প্রিমিয়ার প্রো সিলেক্ট করার পরে আমরা এখানে যাব, এখান থেকে অ্যাড ফাইলস আছে, অ্যাড ফাইলসে গেলে আমার একটা ভিডিও ছিল, ভিডিওটা মানে ক্লিক করব। তোমরা চাইলে 3-4টা ভিডিও দিতে পারো এবং ভিডিওটা বা অডিওটা অফকোর্স .mp4 অথবা .wav এই দুইটা ফরম্যাটে হইতে হবে। তারপরে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করলে দেখেন জিনিসটা এসে পড়ছে। অ্যান্ড সিম্পলি জায়গায় আমরা প্রসেস মিডিয়াতে দিব। অ্যান্ড এখানে অনেক কাজ হবে, এখানে কাজ অলরেডি হয়ে গেছে খুবই ফাস্ট। তো এখন যদি আমরা আমাদের সেই ভিডিওটার, এখানে তো আমরা চাইলে সব ওকে ঠোকে দিয়ে ক্লোজ করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। এখন যদি আমার সেই ভিডিওর ফোল্ডারটাতে আমি যাই, ভিডিওসে ছিল, তাহলে দেখতে পারো এখানে আমার একটা এই যে alter একটা XML ফাইল আসছে। এই ফাইলটাকে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার জন্য এটা প্রিমিয়ার প্রো ওপেন হইতেছে, বাট তোমাদের জন্য হয়তো নাও হইতে পারে। কারণ এটা কেমনে সিলেক্ট করবা, রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করার পরে এখানে ওপেন উইথ দিবা, ওপেন উইথ দেওয়ার পরে চুজ অ্যানাদার অ্যাপে যাবা। আমার এখানে প্রিমিয়ার প্রো শো করতেছে, বাট তোমাদের করবে না, না করলে সমস্যা নাই। নিচে স্ক্রোল করবা, চুজ অ্যান অ্যাপ অন ইউর পিসি সিলেক্ট করবা। এখান থেকে তোমাদের প্রিমিয়ার প্রোটাকে খুঁজতে হবে। এখন নর্মালি তোমাদের প্রিমিয়ার প্রো এই জায়গায় থাকে, তোমরা জাস্ট আমাকে এটা ফলো করো। সিতে যাবা, প্রোগ্রাম ফাইলসে যাবা, অ্যাডোবিতে যাবা, প্রিমিয়ার প্রোতে যাবা। অ্যান্ড এখানে তোমরা যদি একটু নিচে স্ক্রোল করো, আরেকটু স্ক্রোল করো, আবার স্ক্রোল করো, এই দেখো এখানে প্রিমিয়ার প্রো আছে। এটাকে সিলেক্ট করে সিম্পলি এখানে ওপেনে ক্লিক করবা। ওপেনে ক্লিক করার পরে উপরে দেখবা যে তোমাদের প্রিমিয়ার প্রো সিলেক্ট হয়ে গেছে। আর এখানে অলওয়েজ দিবা, অলওয়েজ দিলেই তোমাদের প্রিমিয়ার প্রো এই জায়গায় ওপেন হয়ে যাবে। এবং তোমাদের যে প্রজেক্টটা ছিল, যে ভিডিওটা ছিল, সেটা অলরেডি কাট ভাবে থাকবে। তো তোমাদের ম্যানুয়ালি ওই গাধার মতন করে ঘেটে আর কাট করতে হবে না। তোমরা যদি একটু স্মার্ট হও তাহলে তোমরা বুঝবা তোমার কোন ভিডিওর জন্য কতটুকু লেন্থ দরকার। তো তোমাদেরকে আমি ডাইরেক্ট দেখাই দেই। আমি যদি এখানে যাই, ফাইলটাকে নেই, ফোল্ডার আসলো না কেন, আচ্ছা সমস্যা নেই, আমি ডাইরেক্ট ওপেন প্রজেক্টও দিতে পারবো, দুইটাই হয়। এখানে গেলাম, ভিডিওতে গেলাম, এখানে সিলেক্ট করলাম, আর যদি এখানে ওপেনে ক্লিক করি, একটু ওয়েট করি। এখন যে ভিডিওটা আমি সিলেক্ট করছি সেটা হলো একটা এডিটেড ভিডিও ছিল। তো কতটুকু সাইলেন্স কাট করবে আমি শিওর জানি না, বাট হওয়ার কথা। ওকে, কাট করে দিছে, তোমরা দেখতেই পারতেছো এখানে প্রজেক্ট ফাইলটা এখন কাট হয়ে গেছে। সো এটাই ছিল অটো কাটার। এখন বাই দ্য ওয়ে আমি একটা ক্রেডিট দিতে চাই, এই পুরা কাজটা আমি একলা করি নাই, মানে আমি একলাই করছি। আমাকে হেল্প করছে একটা এআই বট, ChatGPT, নট ChatGPT, ডিপসিক আমাকে হেল্প করছে। এখন এইটা পুরাটা ডিপসিক করে নাই এবং পুরাটা আমিও করি নাই। আমি জাস্ট যে বেসিক যে প্রোগ্রামটা আছে, মানে এটা কিভাবে কি করলে কি হবে, যে বেসিক যে পাইথনে যে ফাংশনটা আছে সেইটা আমি লিখছি। বাট এইটার যে সোর্স কোডটা যে গুছানোর যে কাজটা, যে সুন্দর করে গুছাই দিবে, ফরম্যাটিং বলে যেটাকে, এই ফরম্যাটিংটা করছে ডিপসিক। তো বলতে পারো আমি কোড দিছি, ডিপসিক কিছু বাগ ফিক্স করে সেটার মধ্যে সেটাকে একটু বেশি ফরম্যাটিং করে দিছে। ফরম্যাটিং খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা যারা কোডিং করো, তোমরা যারা প্রোগ্রামিং করো, তোমরা জানো। তো এটাই ছিল বেসিক্যালি আমার এই টুলটা। এটা বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে GitHub লিঙ্কে দেওয়া থাকবে। অ্যান্ড আমি সাকসেসফুলি ফাইনালি উইন্ডোজের মধ্যে একটা সফটওয়্যার বানিয়ে ফেলতে পারছি, ক্লায়েন্ট বলতে পারো এটা। তো এটাই ছিল, বাই।